الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، قد درسنا حديث مشهور قوله صلى الله عليه وسلم: خلق الله آدم على صورته. درسنا شرح هذا الحديث من شرحين عظيمين لصحيح البخاري. درسنا شرح هذا الحديث من فتح الباري، ثم درسنا شرح هذا الحديث من عمدة القاري. واليوم إن شاء الله تعالى ندرس شرح هذا الحديث من كتاب المنهاج، شرح صحيح مسلم ابن الحجاج. ونقول باختصار: شرح صحيح مسلم. انظر الحديث كيف أخرجه الإمام مسلم رحمه الله تعالى. الحديث أخرجه الإمام مسلم رحمه الله تعالى قال: حدثنا محمد بن رافع قال حدثنا عبد الرزاق قال أخبرنا معمر عن همام عن أبي هريرة رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: خلق الله عز وجل تعالى آدم على صورته। এখানে মুসলিম ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ উনি শরহ করছেন এই হাদিসে। আদ-দামিরু ফি কওলি, এটা ইমাম নববী শরহ নববী আলা সহিহ মুসলিম। ইমাম নববী রাহিমাহুল্লাহ, আমরা আগে দুইজন বিখ্যাত এই মুহাদ্দিসের শরহ পড়েছি। একজন ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাথুল বারি পড়েছি এবং বদরুদ্দিন আইনি উমদাতুল কারি পড়েছি। এখন ইমাম নববী রাহিমাহুল্লাহর শরহটা পড়ব এই হাদিসে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন যে সূরাতিহি, الضمير في قوله صورته يعود على آدم وهو أقرب اسم مذكور مفرد للضمير فيعود عليه الضمير। ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি বড় ইমাম ফিল লুগা ছিলেন। উনি লুগার নিয়ম অনুযায়ী কথা বলতেছেন। দমিরটা হলো মুফরাদের দমির, সুতরাং আকরাব মুফরাদ মুযাক্কার লফজ যেটা মাযকুর হয়েছে সেদিকেই জমিরটা ফিরবে। নাহুর কায়দা হলো আদ-দামির ইয়ারজিউ আলা, সবচেয়ে কাছের যে ইসমে জাহিরটা এটার দিকেই জমিরটা ফিরবে সাধারণত। তাহলে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি আই আলা সূরাতি আদম, আদম আলাইহিস সালামকে আদমের সূরতেই তৈরি করেছেন। আমি আপনাদেরকে বলেছিলাম এই হাদিসের মধ্যে ডারউইনের কে একেবারে চুরমার করে দেওয়া হয়েছে, বিবর্তনবাদের বিরুদ্ধে এই হাদিস। কারণ এরা আদম আলাইহিস সালামের পরিপূর্ণ আকৃতিতেই তৈরি করেছেন। মানুষ ধীরে ধীরে কালক্রমে প্রাকৃতিক নানা আবর্তন বিবর্তনের পরে রূপ নিয়েছে, এই চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল। وبعض أهل العلم أنكر هذا التأويل فقال, আবার কেউ কেউ কোন আহলুল ইলম তারা গ্রহণ করেননি, তারা وليس في هذا بلاغة ولا فصاحة, এই ব্যাখ্যার মধ্যে কোনো বালাগাত ফাসাহাত নেই। والنبي صلى الله عليه وسلم هو أبلغ الخلق وأفصح الخلق أن يكون التقدير هكذا خلق الله। এই যদি আকৃতিতে তৈরি করেছেন, এই ব্যাখ্যা গ্রহণ করলে এটা কল্পনাও করা যায় না। وحمل الضمير على الرحمن الذي قد جاء في حديث آخر خلق الله آدم على صورة الرحمن। অন্য একটি riwayate এসেছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে রহমানের আকৃতিতে সৃষ্টি করেছেন। আমি আপনাদেরকে বিভিন্ন দার্সে বলেছিলাম
তাখরিজের অনেক ফায়দা, ইলমু তাখরিজে বলেছিলাম, তাখরিজের অনেক ফায়দার মধ্যে একটা ফায়দা হলো হাদিসের অর্থ বুঝে আসে। আপনার ওই হাদিসটাকে যদি তাখরিজ করেন, দেখবেন কোন কোন রাওয়ায়াতে আলা সূরাতিহি যমির না এসে আলা সূরাতির রহমান এসেছে, তাহলে জমিরটা কোন দিকে ফিরেছে সেটার অর্থটা কি করে দেওয়া হলো, নির্ধারণ করে দেওয়া হলো। ইমাম নববী বলছেন, ওয়াহাদা আরজাহুল কাউলাইনি ইনদি, দুটি মতের মধ্যে এই মতটি অধিক শক্তিশালী আমার কাছে। লাকিন لا يلزم من ذلك أن تكون صورة الله تعالى هي نفس صورة الرجل من خلقه। কিন্তু এখানে একটা প্রশ্নের জবাব দিচ্ছে, যদি আল্লাহ তাআলা আদমকে রহমানের সুরতে অর্থাৎ আল্লাহর সুরতে তৈরি করেছেন, এমন মত, এই মতটাকেই অধিক বিশুদ্ধ বলে সিদ্ধান্ত দিয়েছেন ইমাম নববী, তখন একটি প্রশ্ন থেকে যায়, তাহলে আল্লাহর আকৃতি কি আদম আলাইহিস সালামের আকৃতি দুইটা কি সাদৃশ্যপূর্ণ? পরে উত্তর দিচ্ছেন, না, এই মত মেনে নেওয়ার মধ্যে এই কথা বোঝাটা আবশ্যক হয়ে যায় না যে আল্লাহ তাআলার সুরতটা কোন পুরুষের সুরতের মতো। ফায়াকুনুল মানা, তাহলে অর্থ কি, কামা আন আল্লাহ তাআলা লাহু যাতুন ওয়া সূরাতুন লা ইয়ালামু কাইফিয়াতাহা ইল্লা হুয়া সুবহানাহু ওয়া তাআলা ফাকাযালিকা আদম লাম্মা খুলিকা কানা লাহু সূরা। তাহলে ব্যাখ্যাটা কি, যে আল্লাহ তাআলার একটা আকৃতি, এটা যেমন কেউ জানে না আল্লাহ ছাড়া, তদ্রূপ আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে আকৃতি দিয়েছেন, সেই আকৃতিটাও আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই দিক থেকে আল্লাহ তাআলার আকৃতিতে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, এই কথাটা সঠিক হয়। তাহলে তার মূল অর্থটা কি দাঁড়াবে, فيكون التقدير خلق الله آدم على صورة كما أن الله تعالى على صورة ولا يلزم من المماثلة بين الاسمين أو الوصفين المماثلة من كل وجه। এখানে আল্লাহর যেমন একটি আকৃতি রয়েছে, আদম আলাইহিস সালামের একটি আকৃতি দিয়ে, আল্লাহর আকৃতি দিয়ে তৈরি করেছেন, তবে এখানে সূরত, এটাও একটা সূরত, ওইটাও একটা সূরত, এই দুইটা সূরতের লফজান তামাসুল দ্বারা, মুমাসালা দ্বারা, এই দুইটা সূরতের মধ্যে ওয়াসফের মধ্যে সকল দিক থেকে মুমাসালাতটা কি নয়, আবশ্যক নয়। বাল বাল ইয়াহকুমু হাযা ওয়া যাকা কাউলুল্লাহ লাইসা কামিসলিহি শাইউন। এখানে এই ব্যাপারে ফয়সালা করছে আল্লাহ তাআলার এই বাণী, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নেই। আই লাইসা কামিসলিহি শাইউন ওয়ালা ফিল যাতি ওয়ালা ফিস সিফাতি, আল্লাহ তাআলার জাতের ক্ষেত্রে এবং তার সিফাতের ক্ষেত্রে অন্য কারোর মুমাসালাত তাশাবুহ নেই। দেখছেন, এখানে এই ইবনে বদরুদ্দীন আইনি ইবনে হাজার রাহিমাহুল্লাহ ব্যাখ্যা দিয়েছিলেন হলো, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি আলা بعض الصفات التي يتصف بها الله سبحانه على صورته على الصورة التي أرادها الله। এটা একটা ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহর যে আকৃতি চেয়েছেন সেই আকৃতিতে তৈরি করেছেন, এই ব্যাখ্যা আমরা পড়েছি ফাথুল বারিতে, উমদাতুল কারিতে, এবং আরেকটা ব্যাখ্যা পড়েছি আলা সিফাত ওয়া আলাল হায়াত হালাত আল্লাতী আহাব্বাহা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। এইখানে উনি বলছেন যে আল্লাহ তাআলার সূরত আর আদম আলাইহিস সালামের সূরতে লফজান তাশাবুহ ঠিকই আছে, কিন্তু আসলে দুইটা কি এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, এই ব্যাখ্যাও না। আচ্ছা, وكما أن نعيم الجنة لا يتفق مع نعيم الدنيا إلا في الاسم فقط ولا يلزم منه المماثلة والمشابهة كما قلنا من قبل، فكذلك لله تعالى صورة علية سبحانه وتعالى وكل ذات لها أوصاف، ولذلك وصف نفسه بأوصاف ووصفه رسوله عليه السلام بأوصاف، وسمى الله تعالى نفسه بأسماء وسماه رسوله بأسماء،
نتوقف عند حد ثبوت الأسماء والصفات الثابتة في الكتاب والسنة لله عز وجل من غير خوض في الكيفية. ওনার পুরো বক্তব্যটা হলো যে সুতরাং আল্লাহর সাথে তাশাবুহ কোনোভাবেই এখানে হয় না। যেমন দুনিয়ার নিয়ামত আখিরাতের নিয়ামত দুইটাই নাঈম, কিন্তু আসলে দুই নাঈমের সাথে মুমাসালা এবং মুশাবাহাত নেই। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটি সূরত রয়েছে, ওয়ালা বুদ্দা, অবশ্যই তার জন্য একটি সূরত থাকতে হবে। কেননা আল্লাহ তাআলা অতি উচ্চ মানের এক জাত সত্তা, আর প্রত্যেক সত্তারই কিছু সিফত রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে নানা সিফতে গুণান্বিত করেছেন, রহমান, রহিম, গফুর, গফফার, আজিজ, মুহাইমিন, এই সমস্ত সিফত দিয়েছেন 99টা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে নানা সিফত দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য অনেকগুলো নাম রেখেছেন এবং তার রাসূলও তাকে অনেক নাম দিয়েছেন। সুতরাং যে নামগুলো, যে সিফতগুলো এসেছে সেখানেই আমরা থাকব। আমরা সেগুলোর সিফতটা কিরকম ওইটার মধ্যে আমরা নিমজ্জিত হব না। وهذا مذهب أهل الحق لا نفوض في المعنى ولا نفوض في العلم وإنما نفوض في الكيفية। এবং এটাই আহলে হকদের মাযহাব যে আমরা অর্থের ক্ষেত্রে তাফওয়িদ করব না, ইলমের ক্ষেত্রে তাফওয়িদ করব না, কিন্তু শেকল সুরতটা কাইফিয়তটা কিরকম সেই ক্ষেত্রে তাফওয়িদ করব। এটা সালাফিদের আকীদা, এবং আমরাও মনে করি যে এটা তেমন কোনো সমস্যা নেই আকীদা মনে করাতে। আল্লাহ তাআলার জন্য সাবিত করেন। আচ্ছা, লিআন্নাহু আখবারা আন্না লাহু সূরাতান ওয়া নুমাসসিকু আন মাহিয়াতি হাদিহি সূরাতি নুমসিকু আন মাহিয়াতি হাদিহি সূরাতি বিকাইফিয়াতা। আল্লাহ তাআলার তার একটি সূরত রয়েছে, তিনি বলেছেন সেটা আমরা মানব, কিন্তু তার হাকিকতটা কি সূরতের এবং ধরন কি সেটা থেকে আমরা নুমসিকে বিরত থাকব। ওয়া আদামু লাহু সূরাতুন ওয়া লা ইয়ালজামুল মুমাসালা ওয়াল মুশাবাহা মিন ইসবাতি সূরাতি লিল্লাহি ওয়া ইসবাতি সূরাতি লিআদম। এবং আদম আলাইহিস সালামের জন্য একটি সূরত রয়েছে, কিন্তু দুইটি সূরতের মধ্যে কোনো কি নেই, মুমাসালাত এবং মুশাবাহা নেই। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? আমরা জমিরের মার্জা পাইলাম। ইমাম নববী রাহিমাহুল্লাহ এটা আল্লাহর সূরত, এই মার্জাটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, দেখছেন। আর ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ এবং ইমাম বদরুদ্দিন আইনি এটাকে তারা ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন যে আলা সূরাতিহি আলা সিফাত আলাল ওয়াসফিল্লাযী আরাদাহুল্লাহু তাআলা। এই সূরত মানে আলা সূরা আল মুরাদা লিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই উদ্দেশ্য। আচ্ছা, তাহলে এখানে কিন্তু ওই রিওয়ায়াতের ওই অংশটা আসেনি, ওয়াতুলুহু সিত্তুনা যিরাআন, এই অংশটা কি এইখানে মুসলিমের রিওয়ায়াতে আসেনি। যাই হোক, ওই জিরা দ্বারা উদ্দেশ্য হলো, জিরা মানে ওই তখনকার লোকের জিরা যেটা ছিল সেই জিরাতে, কারণ আদম আলাইহিস সালাম তিনি 3 হাত, তার নিজের হাতে 3.5 হাতই ছিলেন। কারণ আদম আলাইহিস সালাম তাকে সর্বোচ্চ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সর্বোচ্চ কামা এবং এই সর্বোচ্চ গঠন দান করেছেন। এটাই প্রমাণ করে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ফি আহসানি তাকওয়িম, এই শব্দগুলো দালালত করে যে আসলে সুন্দর আকৃতি ছিলেন। সুন্দর আকৃতির হওয়ার জন্য নিজের হাতে 60 গজ হওয়াটা এটা খাপ খাচ্ছে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই মানুষগুলো ছিল সেই মানুষগুলোর হাতে 60 হাত। তারপরে ওইখানে একটি রিওয়ায়াত ছিল বুখারীর যে ফালা ইয়াজালু ইবনে আদম ইয়ানকুসু বাদু, এরপর বনি আদম কি হচ্ছে, ছোট হতেই চলেছে, কিয়ামত পর্যন্ত ছোট হবে। এটা দালালত করে সবকিছুর কিসের উপরে, সবকিছুর হালাকের উপরে। এবং আল আলামু মুতাগায়্যিরুন ওয়া কুল্লু মুতাগায়্যিরিন হাদিসুন ফাল আলামু হাদিসুন ওয়া কুল্লু হাদিসিন লাহু মুহদিস। মান থেকে দলিল, এখানে আল্লাহ তাআলার উজুদের উপর, আল্লাহ তাআলার অস্তিত্বের উপর দালালত রয়েছে এই হাদিসের মধ্যে, মান থেকে দলিল। আচ্ছা, তাহলে আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহ থেকে এই হাদিসটা আমরা ইমাম নববীর শরাতেও পড়লাম। তাহলে মোটামুটি এই হাদিসটা আমাদের সবকিছু কি হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আমরা
তো ওই হাদিসটার হাওলা দেওয়া হয় হিলিয়াতুল আউলিয়া থেকে। হলিয়াতুল আউলিয়াতে? জি জি। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে ওইটার সমাধান করতেছি। আগে কল্লাতেন হাদিসটা নিয়ে একটু পড়ে নিই। হুম। এখানে আমি দেখেন, এখানে একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি। এই ভিডিও দেওয়ার সময় এগুলো কেটে দিও, হ্যাঁ, যে টাইমটা। এই যে দেখেন এখানে এখানে হাদিসের মতন নাই, শুধু সরা আছে, বুঝতে পেরেছেন? এই সরা আছে। যেমন হাদিসের মধ্যে আন মুহাম্মদ ইবনে ইসহাক عن محمد بن جعفر بن الزبير عن عبيد الله بن عبد الله وهو يسأل عن الماء يكون في الفلاة من الأرض। বুঝতে পেরেছেন? দেখেন ইমাম তিরমিজি, ইমাম আব্দুর রহমান আল মুবারকপুরি, উনি সালাফি চিন্তা ভাবনার আলেম, বাকি সকলে আমানতদার আলেম। আচ্ছা, বাকি ওনার মাযহাব ভিন্ন। আচ্ছা, এখানে উনি দেখেন কিভাবে সরা করতেছে, দেখেন আন মোহাম্মদ ইবনে ইসহাক 9 নম্বর হাদিসটা, উনি রাবির ব্যাখ্যা করতেছেন, হুয়া ইমামুল মাগাজি মোহাম্মদ ইবনে ইসহাক। মোহাম্মদ ইবনে ইসহাক ইমামুল মাগাজি صدوق يدلس كذا في التقريب. وقال ابن الهمام في فتح القدير أما ابن إسحاق فثقة لا شبهة عندنا ولا عند محقق المحدثين، انتهى. وقال العيني في عمدة القاري ابن إسحاق عند الجمهور، انتهى. وتقدم ترجمته في باب الرخصة في استقبال القبلة بغائط أو بول بأبسط من هذا. তাহলে বোঝা গেল উনি কি করতেছেন, হাদিসের সনদের তরজমা করতেছেন। তাহলে আমরা কি শিখলাম, যখন আমরা হাদিস তাহলিলি করব তখন এই হাদিসের এই রাবিদের দেরাসা করতে হবে। তারপরে দেখেন সবুজ কালিতে আন মুহাম্মদ ইবনে জাফর ইবনে জুবাইর, এই জুবাইরটাকে আন মুহাম্মদ ইবনে জাফর ইবনে জুবাইর, তো জাফর ইবনে জুবাইর, এই জুবাইরটাকে ইবনুল আওয়াম, এই জুবাইর হলো ইবনুল আওয়াম, মানে আল আসাদি সিকাতুন, অর্থাৎ উনি হলেন, মুহাম্মদ হলেন জুবাইর ইবনুল আওয়াম, যে জুবাইর হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভগ্নিপতি। আচ্ছা, ওনার ছেলের মানে ছেলে, ওনার নাতি বলতেছে উনি সিকা। عن عبيد الله بن عبد الله بن عمر ابن الخطاب شقيق سالم، شقيق سالم অর্থাৎ উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ, সালিম ইবনে আব্দুল্লাহ, এটা আমরা জানি আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে। তদ্রূপ উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ একজন রয়েছে, উনি সালেমের শাকিক সহোদর ভাই। ওয়া হুয়া ইয়াসআল, উবাইদুল্লাহ জিজ্ঞাসা করতেছে, আনিল মাই ইয়াকুনু ফিল ফালাত, মানে নির্জন নির্জন এলাকায় যেখানে মানুষের বসবাস নাই, এটাকে ফালাত বলা হয়। ফালাতে যে পানি হয় সেই পানি সম্পর্কে জিজ্ঞাসা করছে। ক্বালা ফিল কামুস আল ফালাতু আল কফরু, ফালাত বলা হয় কফরুন, যেখানে মানুষ বসবাস করে না। আউল মাফাজাতু, কিংবা দূরবর্তী এলাকায় যেখান থেকে মানুষের বসতি অনেক দূরে,
লা মাআ ফিহা আও সাহরাউ আল ওয়াসিআতু, কিংবা ফালাত অর্থ অনেক প্রশস্ত মরুভূমি। জামউ ফালান ওয়া ফালাওয়াতুন ওয়া ফুলিয়ুন ওয়া ফুলান। তাহলে বোঝা গেল হাদিস তাহলিলি করতে গেলে রাবির পরিচয় দিতে হবে এবং লুগাবি তাহকিক করতে হবে। এটা আমরা শিখলাম। তারপরে ওয়ামা ইয়ানুবুহু মিনাস সিবাই ওয়াদ দাওয়াবি, এবং জিজ্ঞাসা করছেন না বা ইয়ানুবু নাউবান, পালাক্রমে, বিন নৌবাতি, পালাক্রমে কোন কাজ করা। তো হিংস্র জানোয়ার এবং পশু কি করে? তাদের প্রয়োজন মতো একের পরে এক পানিতে আসতেই থাকে, পানি খাইতেই থাকে। আতফুন আলাল মাই, এখানে ইয়াসআলু আনিল মাই, মিয়াহি তাকুনু ফিল ফালাত, ওই মায়ের উপর আতফ, এবং ওয়ামা ইয়ানুবুহু ইয়াসআলু আম্মা ইয়ানুবুহু, বুঝতে, আনিল মাই ইয়াকুনু ফিল ফালাতি ওয়া ইয়াসআলু আনিল মা ইয়ানুবুহু মিনাল হায়াওয়ানাত আলাল মাই, আতফুন আলাল মাই। يقال ناب المكان وأنابه إذا تردد إليه مرة بعد أخرى। দেখেন নাবার ব্যাখ্যা করতেছে, নাবাল মাকানা অর্থ হলো কোথাও বারবার আসা। قال صلى الله عليه وسلم إذا كان المكان قلتين، إذا كان الماء قلتين، تثنية القلة، قلتين শব্দটা হলো কুল্লা শব্দের মুসান্না। وسيأتي بيان المعنى القلة، কুল্লাতের অর্থ পরে আসবে। قال لم يحمل الخبث، إذا كان الماء قلتين لم يحمل الخبث। حمل يحمل মানে হলো ধারণ করা, সে নাজাসাতকে ধারণ করবে না, মানে হলো নাপাকটা লাগলেও সে নাপাকটা নাপাক থাকবে না। খাবাস বিফাতহাতাইনি, তাহলে উনি লুগাবি তাহকিক করতেছেন। আন-নাজাস আই লাম ইউনাজ্জাস, অর্থাৎ পানিটা নাপাক হবে না। বিওকুআন নাজাসাতি ফিহি ওয়া ফি রিওয়ায়াতিন লিআবি দাউদ। দেখছেন, তাহলে তাখরিজ করতে হবে, অর্থাৎ দিরাসা তাহলিলিয়া লিল হাদিস করতে হলে হাদিসের সনদের রাবিদের দিরাসা করতে হবে, হাদিসের লুগাবি তাহকিক করতে হবে, দালালত গুলো উদ্ধার করতে হবে এবং হাদিস তাখরিজ করতে হবে। দেখেন ওয়াফি রিওয়ায়াতিন লিআবি দাউদ, এটা তাখরিজ করতেছে উনি। ওয়াফি রিওয়ায়াতিন লিআবি দাউদ ইযা কানা আল মাউ কুল্লাতাইনি ফাইন্নাহু লা ইউনাজ্জাসু, পানি যখন দুই কুল্লা পরিমাণ হবে তখন পানিটা নাপাক হবে না। ওয়া লাফজুল হাকিম, দেখেন উনি তাখরিজ করতেছে, ফাকালা ইযা কানা আল মাউ কুল্লাতাইনি লাম ইউনাজ্জিসহু শাইউন, কোনো কিছুই তাকে নাপাক করবে না। তাহলে এক রাওয়ায়াতে আছে লাম ইয়াহমিল খাবাস, আবু দাউদের রাওয়ায়াতে রয়েছে ফাইন্নাহু লা ইউনাজ্জাসু, আর হাকিমের রাওয়ায়াতে রয়েছে লাম ইউনাজ্জিসহু শাইউন, হাকিমের রাওয়ায়াতে রয়েছে লাম ইউনাজ্জিসহু শাইউন। বুঝতে পেরেছেন? قال القاضي الحديث بمنطوقه يدل على أن الماء إذا بلغ قلتين لم ينجس بملاقات النجاسة، فإن معنى لم يحمل أي لم يقبل النجاسة। দেখেন لم يحمل الخبث، لم يحمل ব্যাখ্যা করতেছে ইমাম আব্দুর রহমান আল মুবারকপুরি, উনি সেটা নকল করতেছে কাদি ইয়াদ থেকে। উনি বলতেছেন লাম ইয়াহমিল ইয়ানি লাম ইয়াকবাল, লাম ইয়াকবাল আন-নাজাসাতা, সে নাজাসাতকে কবুল করলো না। তাহলে লুগাবি দালালত এবং হাদিসে কি মুরাদ, এইটা হাদিস তাহলিলি দিরাসা তাহলিলিয়া করলে এগুলো নানা শরত থেকে বের করতে হয়। কামা ইউকালু ফুলানুন লা ইয়াকবালু দাইমান, কেউ কারোর অপমান কি করতে পারে না, কবুল করতে, দাইমান মানে অপমান, কবুল করতে পারে না। এই যিল্লাতান ইযা আমতানা আন কবুলিহি, তাকে কবুল করতে নিষেধ মানে অস্বীকৃতি জানায়, তখন বলা হয় লা ইয়াকবালু দাইমান। তদ্রুপ লাম ইয়াহমিল আল খাবাস আই লাম ইয়াকবাল আল খাবাস, ওয়া যালিকা ইযা লাম ইয়াতাগায়্যার ফাইন তাগায়্যারা নুজ্জিসা। বলতেছে এই যে হাদিসের হুকুম, এটা হলো যদি পানির রং মানে পানির রং, স্বাদ, পানির জাত পরিবর্তন না হয়, কিন্তু যদি পানির জাত পরিবর্তন হয়ে যায় তাহলে নুজ্জিসা, পানি নাপাক হয়ে যাবে। এটা হলো দলিল কি? দলিল হলো ওয়ায়াদুল্লু বিমাফহুমিহি আলা আন্নাহু ইযা কানা আকাল্লা ইউনাজ্জাসু বিল মুলাকাতি। তবে তার মান্তুক হলো, মান্তুক আর মাফহুম জানেন মনে হয়। মান্তুক হলো লফজের মধ্যে যেটা আছে, কিন্তু ইশারাতান যেটা বুঝে আসে লফজ থেকে সেটাকে বলা হয় মাফহুম। মাফহুম থেকে বুঝে আসে যে কুল্লাতাইন থেকে যদি কম হয় তাহলে পানি নাপাক, মিশলে সেই নাপাকের কারণে পানি নাপাক হয়ে যাবে। ওয়াহাদাল মাফহুমু ইউখাসসিসু হাদিসা
খুলিকাল মাউ তাহুরান, এই হাদিসটা কুল্লাতাইনের হাদিসটি একটি মুতলাক হাদিস। খুলিকাল মাউ তাহুরান, এই যে হাদিসটি, সেই হাদিসটাকে কি করছে, তার অর্থটাকে তাহদিদ করে দিচ্ছে। عندما قال بالمفهوم, হ্যাঁ عندما قال উসুল ফিকহের মধ্যে